এটা কি প্রতিহিংসা? দেখুন, প্রতিহিংসা ছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা নেই। কেননা আমরা যখন যার সই করা এই ডকুমেন্ট, স্পেশাল সেক্রেটারি সুদেষ্ণা ম্যাম, তাই তো, সুদেষ্ণা ম্যাম, তার সাথে যখন কথা বললাম, তিনি কার্যত অসহায়ের মতো বললেন যে এর পিছনে লজিক্যাল আমাদেরও লাগছে না, কিন্তু আমাদের এটা করতে হয়েছে গভর্নমেন্টের অর্ডারে। সেটা আমরা জানতে চাই যে সেটা রিটেন অর্ডার না ভার্বাল অর্ডার। তিনি বলেন এটা তো কনফিডেন্সিয়াল ব্যাপার, আপনাদের জানানো যাবে না, দেখানো যাবে না। তাহলে এবার কি? দেখুন, একটা তো আইনজীবীদের সাথে আমাদের পরামর্শ হচ্ছে, এটা একটা কমপ্লিটলি ইলিগাল ব্যাপার। স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে চেয়েছিলাম, তিনি দেখা করেননি। তিনি রাস্তায় করিডোরে যেতে যেতে বলে গেছেন যে আমি কোনো কথা শুনতে পারবো না, যা হয়েছে ঠিক হয়েছে। ফলত তিনি যতক্ষণ দেখা করছেন এবং সদুত্তর দিচ্ছেন, আমরা এখানে ওয়েট করছি। করিডোরের সামনে অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করছি। আপনি কাউন্সেলিং প্রসেসটাকে কালিমালিপ্ত করে দিচ্ছেন, এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় এখানে আপনার প্রতিবাদ। এবং আমরা মনে করি যে এটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে ভবিষ্যতে মেধার ভিত্তিতে কোনো কাউন্সেলিং যখন হবে, মেধার ভিত্তিতে কোনো চাকরি থেকে শুরু করে কোনো আপনার অ্যাডমিশন, কোনো কলেজ অ্যাডমিশন, তখনও কিন্তু গভর্নমেন্ট চাইলে যাকে খুশি সেখানে করে দিতে পারে। এই যে একটা স্বৈরাচারী মানসিকতা বলুন বা একটা ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা বলুন, এটার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আমরা যতক্ষণ না এই সঠিক উত্তরটা পাবো ততক্ষণ আমরা এখানেই থাকবো।